হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আজকে খুব ভোরে ফজর নামাজ পড়ে সাইকেল নিয়ে বের হয়ে গেলাম এই শীতের সকালটা এনজয় করব বলে। চারপাশে প্রচন্ড লেভেলের কুয়াশা ছিল যেগুলো বৃষ্টি হয়ে ঝরছিল। পশু-পাখি থেকে মানুষ সবাই আস্তে, আস্তে তাদের দিনটি শুরু করছিল। আর এই প্রচন্ড শীতে সকাল, সকাল আমি চলে গেলাম তেলেভাজা পরোটা খেতে। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে সকাল, সকাল গরম, গরম তেলেভাজা পরোটা খেতে খুবই চমৎকার এবং আনন্দদায়ক একটা অনুভূতি সৃষ্টি হলো। আসলে ব্যাপারটা হলো বিসমিল্লাহ বলে কোনো কিছু শুরু করা এবং হালালভাবে কোনো কিছু উপার্জিত করা তৃপ্তিটাই অন্যরকম। আপনি একটা অন্যরকম মানসিক প্রশান্তি পাবেন। এরপর চলে গেলাম ঝাউতলা বাজার। ঝাউতলা বাজারে দেখতে পেলাম সকাল, সকাল শীতকালীন তাজা, তাজা সবজি ট্রেনে করে অলরেডি চলে আসছে। একদম ফ্রেশ মনে হচ্ছে ক্ষেত থেকে মাত্র তুলে আনা। এরপর আরেকটু সামনে যেয়ে দেখি ঝাউতলা স্টেশনের মেইন প্ল্যাটফর্ম যেটা, সেখানে দেখা গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের ট্রেনের জন্য অপেক্ষমান। আর কিছুক্ষণ অপেক্ষা করতেই সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শাটল ট্রেনটি চলে আসলো, যেটা কিনা ভারতীয় উপমহাদেশের একমাত্র শাটল ট্রেন যেটা কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করা। আস্তে আস্তে ট্রেনটি ঝাউতলা স্টেশনে থেমে গেল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনে উঠতে শুরু করলো। এখানে বলে রাখা ভালো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শাটল ট্রেনটি আছে এটা ঝাউতলা স্টেশনে খুব একটা বেশি দাঁড়ায় না। ২-৩ মিনিটের মধ্যে ট্রেনটি আবার ছেড়ে দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। আর এই ঘন ভারী কুয়াশার মধ্যে মনে হচ্ছে ট্রেনটি কোথাও হারিয়ে গেল। এই প্রচন্ড শীতে শরীর গরম করতে কেউ আবার আগুন জ্বালানো শুরু করলো। আর আজকের সকালের শীতটা কেমন পড়ছিল আপনাদেরকে একটা নমুনা দেই। দেখুন, আমার মুখের নিঃশ্বাস-প্রশ্বাস সাদা মেঘের মতো দেখা যাচ্ছে। ছোটবেলায় এই কাজটা বেশি, বেশি করতাম। Early to bed, early to rise makes a man healthy, wealthy, and wise. Assalamu alaikum.